ক্রিসমাসের মরশুম, এই সময় পুরুলিয়া ঝাড়গ্রাম ঘুরতে যাওয়ার জায়গা, কিন্তু যেতে গেলে সাবধানে। সেখানে জিনাত আছে। জিনাতের এখনকার অবস্থান কি না, যারা হিসেব করছেন তারা ওই হিসেব কষে বলছেন যে জিনাত শুরু করেছিল শিমলিপাল থেকে ওড়িশার, সেখান থেকে ঝাড়খণ্ড হয়ে ঝাড়গ্রাম ঘুরে এখন পুরুলিয়ায়। তো পুরুলিয়ায় ট্র্যাক করা হচ্ছে জিনাতকে। কি অবস্থা পুরুলিয়ার জানবো। আমার সঙ্গে সরাসরি রয়েছেন পুরুলিয়ার রায়কা পাহাড় থেকে, ড্রোনে নজরদারি রয়েছে। কিভাবে নজরদারি চলছে, শেষ কি জানা যাচ্ছে জিনাতের অবস্থান সম্পর্কে জানবো। ইন্দ্র রয়েছে আমার সঙ্গে সরাসরি পুরুলিয়া থেকে। ইন্দ্র, দেখো, মূল ভরসা হচ্ছে রেডিও কলার এবং তার সিগন্যাল মাঝে মধ্যে কেটে যাচ্ছে, মাঝে মধ্যে পাচ্ছে। ফলে রাইকা পাহাড়েই এই বাঘিনী রয়েছে বলে বন দপ্তর জানতে পেরেছে লাস্ট পজিশন। এবং ওই আশেপাশে যে গ্রামগুলো রয়েছে, গ্রামের মানুষকে একদিকে সচেতন করা হচ্ছে যাতে কোনোভাবেই জঙ্গলে না যায়। তার কারণ যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর সাথে জঙ্গলের একটা সম্পর্ক রয়েছে। তারা কাঠ কাটতে জঙ্গলে যায়, বিভিন্ন কাজে জঙ্গলে যায়। ফলে জঙ্গলে যাতে কেউ না যায়, না গেলে কোনো সমস্যা নেই। অন্যদিকে বিভিন্নভাবে বাঘটিকে ধরার চেষ্টা করছে বাঘিনীকে। তার মূল একটি হচ্ছে, একদিকে যেমন ছাগল শূকর থেকে শুরু করে টোপ দিয়ে খাঁচা পাতা হয়েছে, ড্রোনে নজরদারি চালানো হচ্ছে, রেডিও কলারের মাধ্যমে একেবারে তার সঠিক লোকেশন জানার চেষ্টা করা হচ্ছে। এবং সর্বশেষ যেটা, একেবারে ঘুম পাড়ানি গুলি করে তাকে কাবুতে আনা যায় কিনা সেই বিষয়ে বন দপ্তরের কর্তারা ইতিমধ্যে মিটিংয়ে বসেছে। তারা আলোচনা করছে কিভাবে, একদিকে যেমন উড়িষ্যার বন দপ্তরের লোকজন আধিকারিকরা রয়েছে, টিম রয়েছে, বাঘের যে বিশেষজ্ঞ টিম রয়েছে, সুন্দরবন থেকে এসছে বিশেষজ্ঞ টিম, অন্যদিকে উড়িষ্যা থেকে এসছে। তারা আলোচনা করছে এবং এই বাঘিনীকে কিভাবে বাঘে আনা যায়, খাঁচায় বন্দি করা যায়, সেই প্রক্রিয়া কিভাবে হবে, সাধারণ মানুষ যাতে এলাকায় না যায় সেই বিষয়ে বন দপ্তর তৎপর রয়েছে। তবে কিছুতেই বাঘ আসতে চাইছে না খাঁচার ধারে পাশে, তার কারণ এই চালাক হয়ে গেছে বলে মনে করছে বন দপ্তর। অন্যদিকে যে জঙ্গলে সে ঘুরে বেড়াচ্ছে সেটাতে সে এলাকা বোঝার চেষ্টা করছে, এক জায়গায় তার অবস্থান থাকছে না, মাঝে মাঝে বিশ্রাম নিচ্ছে, মাঝে মাঝে সে ঘুরে বেড়াচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই কখনো শেড জোন হয়ে যাচ্ছে, ফলে ট্র্যাকিং করা একটু সমস্যা হচ্ছে, আবার ট্র্যাকে চলে আসছে। ফলে সব বাঘ একেবারে নাজেহাল অবস্থা করে দিয়েছে বন দপ্তরের কর্মীদের। একমাত্র একটি বাঘেই নাজেহাল অবস্থা করে দিয়েছে জঙ্গল। ধন্যবাদ। আমাদের দায়িত্ব জনগণকে সতর্ক করা যাতে কোনো কেউ মানুষজন জঙ্গলে যেন না ঢুকে। এখন বাইরের থেকে দূর দূরান্ত থেকেও এই জঙ্গলে অনেক কিছু নিয়ে যায়, এখান থেকে অনেকগুলো পাতা তুলতেও আসে আর কি। এখানে ওই মানুষকে সচেতন করার জন্য বিশেষ করে এখানে আসা। সাধারণ মানুষ কি আসছে? সাধারণ মানুষ, হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য তো ওনারা আসেই, তো তাদেরকে একটু সতর্ক করা। যেখানে কাঠপাত বা অন্যান্য বনজ ফল বিভিন্ন রকম সংগ্রহ করে অর্থ উপার্জনের জন্য অফিসারের কাছ থেকে যেটুকু জেনেছিলাম যে রায়কা পাহাড়ের মধ্যেই আছে। বলছিলাম না, ঝাড়গ্রাম পুরুলিয়া যারা বেড়াতে যাবেন একটু সাবধানে, বাঘিনীর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। জিনাত কোথায় আছে তার একটা আইডিয়া তো পাওয়া যাচ্ছে মোটামুটি, যদিও রেডিও কলার মাঝে মধ্যে সিগন্যাল ব্রেক করছে, কিন্তু যমুনা আর এক বাঘিনী কোথায় এখনো হদিশ মেলেনি। পুরুলিয়ার বান্দোয়ান জঙ্গলে ঘেরা, এই জঙ্গলেই নাকি ঢুকে পড়েছে বাঘিনী, নাম জিনা। বাঘিনী জিনাতের লোকেশন ট্র্যাক করতে পেরেই তৎপর বন দপ্তর তৈরি করেছে বিশেষ দল। ড্রোন উড়িয়ে রেডিও কলারের সাহায্য নিয়ে চলছে তল্লাশি। জাল, খাঁচা, টোপ, ঘুমপাড়ানি ওষুধ নিয়ে রেডি বন দপ্তর। বান্দোয়ানের জঙ্গলে রয়েছে জিনাত, শুধু তাকে নাগালে পাওয়ার অপেক্ষা। স্থানীয় এবং পর্যটকদের বান্দোয়ান জঙ্গলে ঢুকতে নিষেধ করা হয়েছে। জঙ্গল লাগোয়া গ্রামে করা হচ্ছে মাইকিং। কাল রাত্রে ঝাড়গ্রাম ডিভিশন থেকে কংসাবতী দক্ষিণ বন বিভাগ আমাদের পুরুলিয়া জেলায় প্রবেশ করেছে। জঙ্গলের মধ্যে ও ঠিকই আছে, সুস্থভাবেই আছে। জনসাধারণের প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই আছি। বাঘটা মানে বাঘিনী ওরও যাতে কোনো অসুবিধা না হয়, সাধারণ মানুষেরও যাতে কোনো অসুবিধা না হয়, আমরা সব রকমভাবে চেষ্টা চালাচ্ছি।
ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প। বন দপ্তর জানিয়েছে সম্প্রতি এখান থেকেই জিনাত নামের বাঘিনী ঢুকে পড়ে ঝাড়গ্রামে। পরে আরেকটি বাঘিনী যার নাম যমুনা, সে ঢুকে পড়ে ঝাড়গ্রামের বেল পাহাড়িতে। তার খোঁজ পায়নি বন দপ্তর, কিন্তু জিনাতকে ট্র্যাক করা গিয়েছে। এই বাঘিনী ঝাড়গ্রাম থেকে চলে গিয়েছে পুরুলিয়ার বান্দোয়ানে। তাহলে যমুনা কোথায়? এই প্রশ্ন ঘিরে ঝাড়গ্রামে আতঙ্ক। সেখানে এখন পর্যটকদের ভিড়। অনেকেই রয়েছেন জঙ্গল লাগোয়া হোটেল বা রিসর্টে। তাদের সাবধান করে দেওয়া হয়েছে। আমরা কলকাতায় আগে শুনেছিলাম আগে একটা বাঘ এসেছিল, আবার এই কলকাতায় কালকে আসার পর আজ সকালে আমাদের যে গেস্ট হাউসের মালিক বললেন যে জঙ্গলের দিকে যাবেন না, বাঘ এর একটা আতঙ্ক রয়েছে। তো ফ্যামিলি নিয়ে বেরিয়েছি জঙ্গল উপভোগ করার জন্য, কিন্তু গাড়ি থেকে আর নামতে পারিনি বাঘের আতঙ্ক। নিউজ 18 বাংলা। আতঙ্ক না থাকলেও সতর্ক তো থাকতে হবে। তো সতর্ক থাকার কথা বলছে প্রশাসন, কিন্তু ভয় যেন কাটছে না। যেমন বেলপাহাড়ির যে সপ্তাহে একটাই হাট বসে, সেই হাট একরকম দেখা গেল ফাঁকা। আজকের হাটের অবস্থা ভালো নয়, মানে ওই বাঘ বেরিয়েছে একটা শোনা যাচ্ছে, যার জন্য লোকজনও নাই, বিক্রি পাটাও কম। আজকে তাড়াতাড়ি যে চলে যেতে হবে। বাজার অবস্থা ভালো না, ভয় তো আতঙ্ক তো আছে। তার মাঝখানে তো ব্যবসা বাণিজ্য করতেই হবে। গতকাল যেমন এখানেই ছিল, এই তো 2 কিলোমিটার দূরে। কথা বলে না, যেখানে বাঘের ভয়, আমরা একটু উল্টে বলতে পারি, যেখানেই বেড়াতে যেতে মন চায় সেখানেই যেন বাঘের ভয়। ওদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম তো দেখলেনই, আর এদিকে এবার দক্ষিণ 24 পরগনায় চলে আসুন। যদি সুন্দরবনে বেড়াতে যেতে হয় তাহলে একটু টেনশন কাজ করবে, কারণ মইপিঠের ওখানে যদি ছবি দেখায় আপনাদের, বাসন্তীতে, মইপিঠের পরে এবার বাসন্তীর জ্যোতিষপুরের ফিশারি পাড়া, সেখানে দেখা যাচ্ছে মাঠের নরম মাটিতে সেখানে বাঘের থাবার ছাপ। মাত্রা রেঞ্জের বন আধিকারিকরা সেখানে রয়েছেন, সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী অনুপ। বন আধিকারিকরা রয়েছেন, তারা কি বলছেন, কোন দিকে বাঘ? দেখো, বন আধিকারিকরা গতকাল রাতে কিন্তু ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন। এবং এই যে জ্যোতিষপুর এলাকার, বাসন্তী জ্যোতিষপুর এলাকায় যে হচ্ছে গ্রামবাসীরা প্রাথমিক অনুমান করছে যে একটি বাঘের পায়ের ছাপ হতে পারে। সেই ঘটনায় খবর দেওয়া হয় বাসন্তী থানা পুলিশকে। বাসন্তী থানা পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা সেখানে যায়। সেখানে গিয়ে সেই নমুনা সংগ্রহ করে, তবে প্রাথমিক অনুমান পাবে এটি বাঘের পায়ের ছাপ হবে না এবং কোনো বন্য জন্তু বা বস হচ্ছে বাঘগুলোর পায়ের ছাপ হতে পারে বলে এমনই আশঙ্কা প্রকাশ করছে। তবে এই ঘটনায় এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কে রয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তাদের বলা হয়েছে এই নিয়ে কোনো আতঙ্ক ছড়ানোর কারণ নেই, পাশে তারা রয়েছে। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট। তাহলে কি বাঘের পায়ের ছাপ নয় অনুপ? যেন বন দপ্তর থেকে বা প্রশাসনের পক্ষ থেকে যেটা ইতিমধ্যে জানতে পারা গেছে যে ওটি বাঘের পায়ের ছাপ না, তো হচ্ছে বাঘগুলোর পায়ের ছাপ হবে বলে তারা এটাই ধারণা করছে বলে। আচ্ছা, বাঘ নয়, বাঘরোলকে বাঘ ভেবে ভ্রম।